তো আজকে আসামের কালেকশন নিয়ে আজকে আমার লাইভ আছে, তাই একটু এক্সাইটেড। কালকে তো তোমাদেরকে ফুল সাজানোটা দেখানোই হয়নি, পুজো চলছিল সেই সময়। আমি আমার প্রসাদের থালা নিয়ে বাড়িতে চলে এসেছি, কারণ রূপা চলে এসেছে। দুপুরবেলা যদি ঘুমাতে পারি আর একটু বেটার হয়, কিন্তু মনে হচ্ছে না সেই সৌভাগ্য হবে করে দুপুরবেলা। লাইভটা যদিও 4টে থেকে শুরু, সময় আছে, কিন্তু তার আগেও না অনেক প্রিপারেশন থাকে। লাইভের জন্য রেডি? রেডি। একটু নার্ভাস মনে হচ্ছে তোমাকে? আর সবথেকে বড় কথা, এই পার্টিকুলার মেখলাটা না যে কোনো এজ গ্রুপের যে কেউ পড়তে পারবে। রিনিয়ান আমি এখন নিয়ে বসেছি, এগুলো সব ভাঁজ করার ব্যাপার রয়েছে। বড় একটা কাজ, ইভিনিং খাবারের তৈরি হচ্ছে। মুড়ি মাখা এখানে আছে, রিনির ব্লুবেরি চিজ কেক আর আমার সল্টেড ক্যারামেল চিজ কেক। তোমরা এত ভালো রেসপন্স দিয়েছো আজকের লাইভটাতে, এত এনকোয়ারি আসছে আর এত ভালো লাগছে। আকাশ দাস লিখেছে, ইলেকট্রিসিটির কোন স্কিমটার কথা বলছিলে দাদা? গোয়াটাতে আমি যাইনি, এবার তুমি বলেছো যখন আমার ইচ্ছে থাকলো। যাই শাড়ি দেখছি নিতে ইচ্ছে করছে। বড্ড সুন্দর কালেকশন অন্তর্জবতীকে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে সানডে মর্নিংয়ে দিনটা বেশ ভালো, সকাল সকাল বেশ ভালো ওয়েদার। আজকের দিনটা আমার কাছে খুবই এক্সাইটিং। তোমরা অলরেডি কমিউনিটি পোস্ট দেখেই নিয়েছো, আর এতক্ষণে তো তোমরা লাইভটা দেখেই নিয়েছো। এই ব্লগটা যতক্ষণে যাবে ততক্ষণে হয়তো তোমরা দেখেই নিয়েছো। তো আজকে আসামের কালেকশন নিয়ে আজকে আমার লাইভ আছে, তাই একটু এক্সাইটেড। কালকে রাত্রি 1টা অবধি আমরা সমস্ত যে কালেকশনগুলো এসছে ওগুলো ট্যাগিং করা, থ্রেডসগুলোকে অ্যারেঞ্জ করা, এইসব জিনিসগুলো করেছিলাম, কারণ একদমই সময় হয়নি। তার মাঝখানে জিনিসটা এসছে তো আগের সপ্তাহে, কিন্তু তার মাঝখানে আর টাইম করে উঠতে পারিনি। এখন খাচ্ছি হচ্ছে কফি। সানডে মর্নিংয়ে একটু সুন্দর করে কফি খেতে ভালোই লাগে। রিমো এখনও ঘুমোচ্ছে, আর আমাদের কিছু ছোট ছোট কাজ আছে, ছোট ছোট প্ল্যানস আছে। আজকে আবার রান্না দিদিকেও সকালে আসতে বলেছি, সেই কারণে দেখা যাক কতক্ষণে এসে পৌঁছয়। আবার অর্পিতার বাড়িতেও যাবো, কারণ কালকে রাতে যেহেতু ওর বাড়িতে প্রসাদটা খেতে যাইনি, আমি বলেছিলাম আজকে সকালে তোমার কাছে গিয়ে ব্রেকফাস্টেই প্রসাদগুলো খাবো। তো সেই সব প্ল্যানগুলোও তো করেছি, এখন দেখি কীভাবে কি অ্যারেঞ্জ করা যায়। কিন্তু দিনটা দেখে বেশ ভালো লাগছে। আমি আবার কিছুটা কাজ এগিয়েও ফেলেছি, যেমন ডাল বসিয়ে দিয়েছি, আবার সকালবেলাতে ওয়াশিং মেশিনে কাপড়ও দিয়ে দিয়েছি। তো এইসব ছোটো ছোটো কাজগুলো আমি করে ফেললাম। এরপরে দেখি কতক্ষণে রিমো ওঠে, তারপরে যাবো অর্পিতার বাড়ি। ভিডিওটা করতে করতে রিয়েলাইজ করলাম আমার গলাটা বেশ একটু ধরে আছে। তোমরা হয়তো কথাগুলো শুনে বুঝতে পারবে আমার গলাটা একদমই চাপা চাপা হয়ে রয়েছে। মেবি ঘুম থেকে উঠেছি তাই জন্য, যদিও ঘুম থেকে উঠেছি অলমোস্ট 1 ঘন্টার উপরে হয়েই গেছে। এই যে বলতে বলতে রোদ উঠে গেল, কিন্তু আকাশ কিন্তু মোটেই পরিষ্কার নয়। যখন তখন বৃষ্টি নেমে যাবে, পুরো অ্যালার্টে রয়েছে। আজকে ভাই অ্যাকচুয়ালিতে এখন এই উইকেন্ডটাতে আছে কুর্গে, তো আজকে ফেরার কথা, কখন ফিরবে সেটা আমি জানি না। বন্ধুর সাথে গেছে ঘুরতে। ওই যেহেতু ওর টিকিট কাটা হয়ে গেছে, সেই কারণে ও চাইছে যে এই কয়েকটা উইকেন্ড একটু ভালো করে ঘুরে টুরে নিতে আর কি। তো যাই আমি ঘরের ভেতরে একটু বসে বসে কফিটা খাই। কালকে তো তোমাদেরকে ফুল সাজানোটা দেখানোই হয়নি, পুজো চলছিল সেই সময়। কি সুন্দর করে অর্পিতা শাড়ি পরিয়েছে ঠাকুরকে, খুব ভালো লাগছে দেখতে। আর সব সাজানো গোছানোও খুব সুন্দর হয়েছিল। আনফর্চুনেটলি আমরা পুরো সন্ধ্যাটা থাকতে পারিনি। প্রসাদের প্লেটটা দেখো, কতগুলো প্রসাদ, তার সাথে আবার খিচুড়িও রাখা আছে। তুমি পেঁপে খাবে? হ্যাঁ দিয়ে দাও। তুমি পেঁপে খাও আমি জানি, ওটা ওদিকে দিতাম না। আমি আমার প্রসাদের থালা নিয়ে বাড়িতে চলে এসেছি, কারণ রূপা চলে এসেছে রান্নাবান্না করতে। তাই রিনি ওখানে বসে আছে, আর আমি আমার প্রসাদের থালা নিয়ে বারান্দায় বসে সুন্দর রোদ পোয়াতে পোয়াতে আজকে একটু সকালটা অনুভব করি। এমনিতে ঘুমের থেকে আজকে অনেক দেরি করে উঠেছি। আজকে কি হয়েছিল জানি না, সকালবেলা কিছুতেই চোখ খুলছে না। একবার উঠেছিলাম, ঘুম ভেঙেছে, 6টা 6:30 হবে, তখন ঠিক টাইমটা দেখিনি। তারপরে যে এসে ঘুমিয়েছি, কি গভীর একটা ঘুম দিয়েছি। 9:15 ঘুমের থেকে উঠেছি। উঠার পরে এত এনার্জাইজড ফিল হচ্ছে না, কি আর বলি। এই ঘুমটা না খুব প্রয়োজন ছিল। এই গোটা সপ্তাহ ধরে ঘুমাতে ঘুমাতে রোজ প্রায় 1টা 1:30 2টো হয়েছে। আর ঘুমে থেকে উঠে পড়তে হতো সেই 6:30 পৌনে 7টা ম্যাক্সিমাম, কারণ 1:45 সময় আমার অফিসের জন্য বেরিয়ে পড়তে হতো রেডি হয়ে। তো ঘুমটা কিছুতেই পুরো হচ্ছিল না। তা আজকে এখন অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে ভালো ঘুমিয়ে উঠেছে। দুপুরবেলা যদি ঘুমাতে পারি আর একটু বেটার হয়, কিন্তু মনে হচ্ছে না সেই সৌভাগ্য হবে করে দুপুরবেলা আবার ঘুমানোর। কারণ আজকে হলো লাইভ। রিনি তো অলরেডি তোমাদের বলেছে বিকেল 4টার থেকে লাইভ। অ্যাকচুয়ালি দুপুর 4টায় বলা যায়, ব্যাঙ্গালোরে বিকেল হতে হতে আরও 7টা 7:30 হয়েই যাচ্ছে। তো দুপুর 4টার থেকে লাইভ, আর ওই সময়টা একটু ঘুমানোর ভালো সময় থাকে। আজকে মনে হচ্ছে না দুপুরে ঘুমাতে পারবো, কারণ শুধু লাইভ
করে তারপরে শেষ হয়ে যায় না, তারপরে জিনিসপত্র গুটিয়ে রাখাটাও একটা বড় ইয়ে। যাই হোক, এখন রিনি আছে অর্পিতার বাড়িতে, ওখানেই প্রসাদ খাচ্ছে, গল্প করছে, আর আমি তাড়াতাড়ি দড়িয়ে দড়িয়ে এসে পড়েছি। ওই যে বললাম, রূপা হঠাৎ করে চলে আসলো। অ্যাকচুয়ালি আমাদেরই বেরোতে দেরি হয়ে গেছিলো, কথা ছিল 9:30টায় যাবো অর্পিতার বাড়িতে, 10:30টার মধ্যে ফিরে আসবো, রূপাকে 10:30টার টাইম দেওয়া ছিল, কিন্তু আমাদের বেরোতেই প্রায় 10টা পার হয়ে গেছিলো। চলো আমি প্রসাদটা খেয়ে নিই, এটাই ব্রেকফাস্ট আজকের, আর বাকি তারপরে একটু পরে দেখা হচ্ছে। এখন দৌড়তে দৌড়তে উপরে যাচ্ছি, আর যা হয় একটু গল্প করতে বসলে অনেক সময়টা বেরিয়েই যায়। বাজে হলে গিয়ে 11:15, ভাবলাম যে 11:30টার মধ্যে উঠে আসবো, দাঁড়িয়ে আরও 15 মিনিট মনে হয় বকবক করে ফেলেছি। আমার রান্নার দিদিও চলে গেছে, ঘরে অঢেল কাজ, যেহেতু লাইভ আছে একটু তাড়াহুড়োটা বেশি। সানডেটাও না আজকাল এত দৌড়াদৌড়ির মধ্যে কাটে, একটুকু সময় পাওয়া যায় না নিজের জন্য। দুপুর 2টা বাজে এক ব্যাচ কাপড় মেলে দিয়ে গেছিলাম সকালবেলায়, তো সেগুলো এখন শুকিয়ে গেছে, ওগুলো নিয়ে যাচ্ছি। আর জিন্সগুলো এক ব্যাচ ধোয়া আছে, 4-5টা জিন্স, তো ওগুলো এখন মেলে দিলাম। ভালো কড়া রোদ আছে, 1-2 ঘন্টার মধ্যে হয়তো শুকিয়ে যাবে। আর হাওয়াও চলছে, প্রচণ্ড হাওয়া চলছে। এই একটা জিনিস তো ব্যাঙ্গালোরে ভালো, যতই গরম পড়ুক হাওয়াটা চলতে থাকে। তবে এখন 2টো বাজে, লাঞ্চটা করে নেবো। তিনি গেছে স্নান করতে, স্নান করে বেরুক, আমিও ভাবছি এখানে স্নানটা করে সেরে ফেলি। তারপরে এমনিতে একবার লাইভটা শুরু হয়ে গেলে তখন না খুব একটা ব্যস্ততা শুরু হয়ে যায়, কারণ ওই লাইভ হবে, তারপরে কাপড় গুছাতে হবে, এগুলো করতে করতে তারপর দেখবো যে 6টা-7টা বেজে গেছে। তো রিনিও যখন এখন বাথরুমেই আছে, স্নান টান সেরে ফেলছে, তো আমিও ভাবছি আরেকটা বাথরুমে গিয়ে স্নান টান সেরে ফেলি, তারপরে একবারে না হয় লাঞ্চটা করবো। আমাদের লাঞ্চের টেবিলটা আজকে ঠিক এরকম, যদিও এই রান্নাগুলো আজকে দিদি বানিয়ে গেছে, যেমন ফুলকপি, ভাত, বেগুন ভাজাটা অবশ্য আমি বানালাম, ডালও বানিয়েছি, বাট এটা একটা আগের ডাল ছিল তাই এটাই বার করে নিয়েছি, আর আমি বানিয়েছি মাছের ঝোল। তো লাঞ্চটা মোটামুটি সিম্পল, সানডে হিসেবে একদমই সিম্পল বলা চলে, কিন্তু টাইমটা দেখাচ্ছে এত তাড়াতাড়ি করেও বেজে গেল 2:45। জানি না এখন তাড়াতাড়ি করে লাঞ্চ করে একটু হয়তো রেস্ট পাওয়া যাবে না। তোমাদেরকে আগেই বলেছি আজকে লাইভ আছে, লাইভটা যদিও 4টে থেকে শুরু, সময় আছে, কিন্তু তার আগেও না অনেক প্রিপারেশন থাকে, যেমন ধরো ক্যামেরা সেটিং করা, লাইট সেট করা, তারপরে সমস্ত ব্যাকগ্রাউন্ডটা যেন ঠিকঠাক থাকে, পজিশন অফ দি ক্যামেরা, এবং আমাকেও তার আগে কোথায় আমি বসবো সব জায়গাগুলো সেট করতে হয়। তো ওই দিকটা দিয়ে দেখতে গেলে না ½ an hour আগে থেকে, বা বলতে পারো আগে তো আমরা 45 মিনিটস আগে থেকেই করতাম, এখন একটু কয়েকবার করার পর একটু আইডিয়া হয়ে গেছে। তো আমি যদি রেডি না থাকি তাহলে লাইফটা তো টাইম মতো সময় মানে স্টার্ট হবে না আর কি। তো সেই কারণেই তাড়াহুড়োটা লেগে যায়। এখন লাঞ্চটা করে নিই, তারপরে দেখি কতক্ষণে কি অ্যারেঞ্জ করে উঠতে পারি। লাইভের জন্য রেডি? রেডি। একটু নার্ভাস মনে হচ্ছে তোমাকে? একটু কথা বের হচ্ছে না? একলা দেখাচ্ছি, এমনি দেখালে তো ঠিক আছে, কিন্তু লাইভে এসে দেখালে একটুখানি না, লাইভে এমনি আমি একটু নার্ভাস হয়ে যাই। তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড সেটআপ। এটা তোমরা গেল বছর যারা ফলো করতে তারা দেখেছিলে, গেল বছর এতটুকু অ্যারেঞ্জ করেছিলাম। আর এখানে রয়েছে কালেকশন। যারা লাইভে দেখতে পারবে না তারা ব্লগে একটু দেখে নিতেই পারবে, একটু দেখে নিতে পারবে। আর এদিকে হলো যে আমাদের সেটআপ, অনেক কিছু সেটআপ করতে হয় জানোই, বুঝতেই পারো। লাস্ট আধা ঘন্টা ধরে আমি এগুলো করে যাচ্ছি, আর ইনি একটু সেজে গুজে এসেছে ততক্ষণে। কিছু জলের বোতল লাগবে একটা। হ্যাঁ, আমি জলের বোতল একটা সামনে রেখে দিই। একটাই পিস আছে, একটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবে। আর সব থেকে বড় কথা, এই পার্টিকুলার মেখলাটা না যে কোনো এজ গ্রুপের যে কেউ পড়তে পারবে। এটার এমন কোনো ব্যাপার নেই যে আমার এজ বেশি বা আমার এজ কম আমি পড়তে পারবো না, যে কোনো এজ গ্রুপের কেউ কিন্তু তোমরা পড়তে পারবে। ড্রেপিংটা দেখাতে গিয়ে একটু সময় চলে গেল, বাট এরপর আমি আরো অন্যান্য কালার দেখাতে শুরু করব তোমাদের। বাট দিস ইজ দ্য ট্রেডিশনাল আসামিজ মেখলা, এবং এটার ম্যাটেরিয়ালটা আগেই তোমাদের বলে দিয়েছি, মিনাকারি রেডের উপর দিয়ে। অবশ্যই স্ক্রিনশট নিয়ে যার পছন্দ হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9731141174 পাঠিয়ে দিও, ঠিক আছে? একটা দিয়ে অনেকক্ষণ বলতে একটুখানি ঘেমেও গেছি আমি। লাইভ শেষ করার পর রিনিয়ার আমি এখন নিয়ে বসেছি এগুলো সব ভাঁজ করার ব্যাপার রয়েছে। বড় একটা কাজ লাইভ কমপ্লিট করার পরে দেখো ঘরের অবস্থা, চারদিকে প্রচুর মেঘলা ছড়ানো ছিটানো রয়েছে। 2টো ফোল্ড করা হয়েছে এখন, আর এই বাকিগুলো এগুলো আমি করেছি, আর তারপরে রিনিও এখন বসেছে, জয়েন করেছে আবার এগুলো গুটানোতে। এখন আমি এটা ফোল্ড করছি, এটা হচ্ছে একটা অর্গানজা আর মিক্স পার্টের মেখলা। লাইভে তো অলরেডি দেখিয়েছি, তো ভাবলাম এখানেও তোমাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের, খুব মিষ্টি ডিজাইনটা, সিলভার আর পার্পল কম্বিনেশন। এখানে একটু বেশি ব্রাইট লাগছে কারণ দিনের আলোটা একদম পুরো এখানে আসছে। হ্যাঁ, একটু সুন্দর অ্যাকচুয়ালি কালারটা খুবই রয়্যাল। গ্রে আর ব্লু এর একটা ডুয়াল টোনও আছে এটার মধ্যে, মিক্স পার্টের। আর সবথেকে অ্যাট্রাকশন হচ্ছে এটার চাদরটা,
দেখো পুরোটা এরকম অর্গানজার উপরে চাদরটা রয়েছে গ্রে কালারের, আর এটা গায়ে ফেললে যা ভালো লাগছে না দেখতে। আর এই দেখো এটার মধ্যে এই কাজটা রয়েছে, এটার মধ্যে না আরেকটাও রয়েছে, আমি তখন ফোল্ড করছিলাম, এটা অলরেডি ফোল্ড হয়ে গেছে। এটা রয়েছে বেজ কালার আর খুলো না বাপরে, মাত্র ভাঁজ করেছে, এটা জাস্ট ভাঁজ হয়েছে। এটা একটা ব্লাউজ পিসটা, আর এটা হচ্ছে গ্রে। তোমরা যদি পুরো ডিটেইলসে দেখতে চাও আমাদের প্লিজ লাইভটা একবার দেখো, ওখান থেকে স্ক্রিনশট পাঠাতে পারো। আর যদি তোমাদের এডিশনাল ডিটেইলস লাগে তাহলে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করলে আমরা ফটো পাঠিয়ে দেব এক্সট্রা করে। অবশ্যই জানিও, আর কালেকশন কেমন লাগলো প্লিজ জানিও। এর সাথে তো আরো অনেক মেখলা রয়েছে, এটা তো অলরেডি তোমরা দেখেই নিয়েছো। এটা হচ্ছে একদম ট্র্যাডিশনাল আসাম, হ্যাঁ মানে একদম আসামের যেটা ট্র্যাডিশনাল কালার থাকে, ওই মুগা কালারের উপরে একটু গোল্ডেন আর রেড দিয়ে কাজ করা, সেটা খুবই গর্জিয়াস। এটা আরো অনেক আছে, এখন এগুলো এটা রিনির খুব পছন্দ, এই মভ কালারটা। এটা তো আসার পর থেকেই রিনি বলেই যাচ্ছে এটা দারুণ, এটার কম্বিনেশনটা খুব সুন্দর। এটা ম্যাটেরিয়ালটা ভীষণ ভালো, এটার মানে একদমই তুলতুলে দুলদুলা একদম কাপড়টা। সিল্কের যে ম্যাটেরিয়ালটা হয় না, একদম ওই রকম ফিলটা দেয়, বোঝাই যায়। এটা উইভিংটা দেখতেই পাচ্ছ, একদম একদম নিখুঁত কাজ। আর এটা রিনির খুবই পছন্দ, খুবই পছন্দ। এটা একদম পিওর পাট সিল্কের যে মেখলা হয় ওই ফিলটা দেয়, এত সুন্দর। হ্যাঁ এটা খুবই মানে সত্যি খুব সুন্দর। প্রত্যেকটা মিক্স পার্ট বললে কি হবে, মিক্স পার্ট যে মিক্স পার্ট ইজ নট জাস্ট বিকজ মিক্স পার্টের বেসিক্যালি ম্যাটেরিয়ালটা থাকে হলো পাট সিল্কই থাকে, পাট সিল্কের সাথে একটু অন্য সুতো মিক্স, অন্য সিল্ক মিক্স করা থাকে। হ্যাঁ এটা ওই বলে না বেসিক্যালি পিওর মুগা সিল্ক বা পিওর পাট সিল্কটা তো পোকা থেকে হয়, এগুলো হচ্ছে ভেজিটেরিয়ান সিল্ক, ওই আর কি পলিপাট। না পলিপাট ইজ ডিফারেন্ট, পলিপাট ইজ ডিফারেন্ট। পলিপাট হচ্ছে হলো যেটার মধ্যে পাট, ওটা পলিয়েস্টার পাট, এটা হচ্ছে মিক্স পাট। এটার মধ্যে রিয়েল একটা সুতো পাট সিল্কের হয়, আর আরেকটা সুতো হচ্ছে আর্টিফিশিয়াল সিল্ক, আর্ট সিল্ক যেটা বলি। তো এজন্য এটা একটু দাম কম। খুব সুন্দর, এগুলো অনেক বাজেট ফ্রেন্ডলি মেখলা, কিন্তু এটা যে কোনো বয়সের মানুষ পড়তে পারবে। এটা দেখতেই পাচ্ছ মানে এত সুন্দর, পুরো বডিতে কাজ করা, কিন্তু আবার হেভি ওয়ার্ক না। তো এটা ইউ ক্যান ক্যারি, লাইক ইটস এ ভেরি ক্লাসি পিস। আমার তো খুবই পছন্দ, যদিও এগুলো সব আমি আর রিনি বসে বসে অনেক সিলেক্ট করে এনেছি, সিলেক্ট করে আনা হয়েছে। আর ঠিক আছে, এখন তোমাদেরকে একটুখানি দেখালাম, প্লিজ লাইভটা একবার দেখো। যদি কিছু পছন্দ হয়ে থাকে এখান থেকে প্লিজ আমাদেরকে যোগাযোগ করো, মানে রিনির সাথে যোগাযোগ করো, আমাকে আর কি জানাবে, যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ করো, আমি বলে দেবো। সমস্ত মেকলা টেকলা গুছিয়ে ফেলা হয়ে গেছে। আমার একটা ট্রাঙ্ক করেছি যেখানে আমি সমস্ত আমার কাপড় জামাগুলো জমিয়ে রাখছি। আর এক সেট জামা কাপড় গুছাতে না গুছাতে এই দেখো আরও জামা কাপড় এখানে জমে গেছে। সানডে বলে কথা, সানডেতে তো প্রচুর কাপড় চোপড় ধোয়া হয়, আর ওগুলো গুছাতে গুছাতেই পুরোটা দিন চলে যায়, সারা সপ্তাহের জিনিস আর কি। আবার তো কালকের জন্য রেডি হতে হবে। এখন পেয়েছে প্রচণ্ড খিদে দুজনেরই। এমনিতে আমার শরীরটা একদম ভালো লাগছিল না সত্যি কথা বলতে, কালকের থেকেই শরীরটা খারাপ। আজকে সকাল থেকে আরও কেমন একটা ফিল করছে। ইভেন ফ্রাইডে তো আমি হাফ ডে করে চলে এসেছিলাম অফিস থেকে, তোমরা জানো। আজকে আবার সেই রকমই মনে হচ্ছিল। যেটুকু বুঝলাম যে ওই খিচুড়ি বলো বা প্রসাদ বলো বা বাইরে খাওয়া দাওয়াটা একটু রিপিটেডলি হচ্ছিল, শরীর বোধহয় নিতে পারছে না। আই নিড সাম রেস্ট। ঘুমটাও প্রচণ্ড কমে গেছে, তাই জন্য হয়তো শরীর এরকম একটা এফেক্ট আসছে, কারণ দৌড়াদৌড়িটা কম হয় না আমাদের। এখন প্রথমে আমি জলমুড়ি খেয়েছি মাঝখানে বেশ কিছুক্ষণ, তাতে একটু বেটার লাগছিল। এখন খাচ্ছি একটুখানি চা আর বিস্কিট, না হলেই হচ্ছে না। মানে আমার প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছে বারবার। রিমো বানাচ্ছে আলু মাখা, আলু মুড়ি দিয়ে কিছু একটা মাখা। চলো দেখি। ইভিনিং খাবারের তৈরি হচ্ছে মুড়ি মাখা, মুড়ি আলু দিয়ে মাখা। হ্যাঁ তো তুমি আলু খাও, এই জন্য আমার তো আলু না হলেও চলে যায়। আমার পেঁয়াজ টমেটো শসা হলেই আর একটু চানাচুর হলেই হয়ে যায়। বাকি তো আচার তেল এগুলো তো বাড়িতে থাকেই। রিনির আবার শুধু মুড়ি মাখা হলে হয় না, ওটার মধ্যে আলু থাকতে হয়। কাবলি হলে তো আরো বেটার, যদি আলু কাবলি করে দেওয়া যেত, কিন্তু এখন কাবলি না ভিজানো রয়েছে না বাড়িতে আছে, তো এখন আমি অত রিস্ক এত চান্স নিতে পারছি না। তো এখন এটাই বানানো হচ্ছে, একটু আলু মুড়ি মাখা, আলু টমেটো পেঁয়াজ শসা কাটা, আর ওখানে রয়েছে মুড়ি পাশে মুড়ি। এটা হচ্ছে গৌরী মুড়ি। গৌরী মুড়িটা আমরা পেয়েছিলাম। গৌরী মুড়ি এখানে পাওয়া যায়, ফরচুনার পাওয়া যায়, এসএম গ্র্যান্ডমার্টার পাওয়া যায়। গৌরী মুড়িটা ভালোই পাওয়া যায়। মোটামুটি বাঙালি দোকানগুলোতে এখানে যদি মুড়ি খুঁজতে যাও তাহলে গৌরী মুড়িটাই পাবে। ইনফ্যাক্ট মিষ্টি মুখও থাকে এই গৌরী মুড়ি। হ্যাঁ মিষ্টি মুখে আমি দেখেছি। রবিবারের সন্ধ্যের এই মুড়ি মাখাটা দারুণ জমে যাচ্ছে। কিন্তু সাথে আমরা কি দেখছি টিভিতে, সাথে কি দেখছি বলতো? মিস্ত্রি ভালো লাগছে, মজা লাগছে। একটু ফানি টাইপের ডিটেকটিভ স্টোরি আর কি, বেশ মজার।
আপাতত এখন থার্ড এপিসোডে হ্যাঁ which makes it funny not funny, there are certain instances funny but also a little sympathetic. কারণ কিছু কিছু জায়গা আমার মনে হচ্ছে মানে how can people live with this করে থাকে সত্যি না ভালো যদি তোমরা না দেখে থাকো দেখো জিও হটস্টার রাত 11টা বাজে আমাদের ডিনার সব হয়ে গেছে সব ঘরটারও গুছিয়ে নিয়েছে রিনি আর এখন এসেছে দুটো ডেজার্ট যেটা রিনি অর্ডার করেছে এখানে আছে রিনির ব্লুবেরি চিজ কেক আর আমার সল্টেড ক্যারামেল চিজ কেক একটু এখন অর্ডার করার পরে মনে হচ্ছে একটু বেশি বড় হয়ে গেছে কোথা থেকে অর্ডার করেছি হলো চিজ কেক অ্যান্ড কোম্পানির থেকে ফার্স্ট টাইম ট্রাই করছি জানি না কেমন হবে খেতে তবে দেখে তো ভালোই লাগছে এতটা শেষ করতে পারবো করে মনে হচ্ছে না বাট লেটস ট্রাই খেলছো কেন এটা দিয়ে না খেলছি না খাচ্ছি এবার তুমি বলছি তোমারটাও তো আমি একটু খাবো কেন তুমি তো বলেছো রে আমি কখন কি বলেছি ব্লুবেরি তো আমি একদমই খাই না তুমি আমারটার থেকে খাবে কিন্তু আমি তো তোমারটার থেকে নিতে পারবো না না তুমি তাহলে ম্যাঙ্গো অর্ডার করতে যেটা আমার পছন্দ তুমি আমাকে বলেছিলে তোমারটা সল্টেড ক্যারামেল নিয়েছো যাতে থেকে তুমি বললে যে তোমারটা তুমি সল্টেড ক্যারামেল নিয়েছো যাতে ওটা থেকে আমিও খেতে পারি না আমি এই কথা বলিনি হ্যাঁ না তাহলে তুমি আমারটা একটু কনসিডার করতে তুমি তো আমার চয়েসটা কনসিডার করো না তুমি জানো আমি ব্লুবেরি একদম পছন্দ করি না কি খারাপ একটু দাও না একটু টেস্ট করো একটুই হবে কিন্তু একদম একটুই যেন হয় এই দেখো আমি একটুখানি খাচ্ছি হ্যাঁ গুড এটাকে একটুই বলে হ্যাঁ না অনেকটা আছে এটা খেতে হবে হ্যাঁ খাও বাট সল্টেড ক্যারামেল ইজ নট সল্টি এটার মধ্যে ওই সল্ট হ্যাঁ মানে সল্টেড ক্যারামেলের মধ্যে ওই সল্টেড ব্যাপারটা নেই ক্যারামেলটা থাকে দিস ইজ ক্যারামেল আরেকটু সল্ট দিলে ভালো হতো আরেকটু সি সল্টের দরকার তবে প্যাকেজিংটা দেখো খুব সুন্দর প্যাকেজিংটা খুবই সুন্দর এটা সত্যি খেতে ভালো হ্যাঁ খুবই ক্রিমি টিভি দেখে সবকিছু শেষ করতে করতে প্রায় 12:30টা বেজে গেছে বাট এর মাঝখান থেকে যতই তাড়াতাড়ি আমরা ডিনার করি না কেন সেই একই হয়ে যায় ডিনার যত তাড়াতাড়ি হোক কিন্তু তারপরে দেরি হয়ে যায় ভেবেছিলাম একটু হাঁটতেও যাবো কিন্তু আর কিছুই হলো না মাঝখান থেকে আমি খুব এক্সাইটেড হয়ে গেলাম কারণ তোমরা এত ভালো রেসপন্স দিয়েছো আমারও সমানে একদম দুজনেরই প্রচুর এক্সাইটমেন্ট কারণ কি তোমরা এত ভালো রেসপন্স দিয়েছো আজকে লাইভটাতে এত এনকোয়ারি আসছে আর এত ভালো লাগছে আমি প্লিজ এরকম করে একটু পাশে থেকো জানি খুবই ছোট ইনিশিয়েটিভ আমাদের এটা শখের থেকেই করা আবারও বলছি এটা আমাদের একটা শখের জায়গা থেকেই করা কিন্তু যখন এরকম রেসপন্স পাই সত্যি খুব ভালো লাগে তখন এটা একটা এনকারেজমেন্টের মতো কাজ করে তখন মনে হয় যে না আর একটু ভালো করার চেষ্টা করি আরো একটু ভালো করার চেষ্টা করি তো এটাই আর কি যাই হোক রিনি যেটা বলছিল বলুক আমি ওখানে বিছানাটা ঠিক করি গিয়ে না থ্যাংক ইউ ওয়ান্স এগেন এত এনকোয়ারি আসছে মানে এমন হচ্ছে যে আমি হয়তো যেহেতু একটা সিঙ্গেল পিস না আমি দুজনকে দিতেও পারলাম না তো এভাবে অনেক সাপোর্ট করো আরো কালেকশন আসবেও নট অনলি মেঘলা শাড়িরও আমরা কালেকশন দেখাবো ডেফিনেটলি তবে আজকে তোমাদের সাথে কুইক একটা আড্ডা মারতেই হচ্ছে মাঝে দুটো দিন তো তোমাদের কমেন্টস গুলো বাদ পড়ে গেছে তাই ভাবলাম আজকে আড্ডা দিতে তো এটাই একটা তোমাদের সাথে আড্ডা দেওয়ার একদম মুখোমুখি এটাই একটা মাধ্যম থাকে তাই শুরু করছি আজকে আকাশ দাসের কমেন্ট দিয়ে আকাশ দাস লিখেছে ইলেকট্রিসিটির কোন স্কিমটার কথা বলছিলে দাদা গৃহজ্যোতি স্কিম না এটা আমাদের অনেক পুরনো একটা ভিডিও মানে অনেক পুরনো বলতে হয়ে গেছে প্রায় 3-4 মাস আগের একটা ভিডিও যেটা আমাদের মান্থলি এক্সপেন্সেস আমরা ডিসকাস করেছিলাম তো হ্যাঁ যেই ইলেকট্রিসিটি স্কিমের কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে গৃহজ্যোতি স্কিম যেটা কর্ণাটক গভর্নমেন্ট প্রোভাইড করে 200 ইউনিটস পর্যন্ত ফ্রি ইলেকট্রিসিটি থাকে যদি অ্যাভারেজে তোমাদের মান্থলি ইউনিট 200 এর নিচে থাকে তাহলে অলমোস্ট বিল জিরো আসবে কিন্তু ওটার একটা ফর্ম থাকে সেটা ফিল করতে হবে হ্যাঁ অনলাইনই হয়ে যায় সবটাই অনলাইনই হয়ে যায় গৃহজ্যোতি স্কিম করে সার্চ করো ডেফিনেটলি তুমি খোঁজ পেয়ে যাবে এটার তারপরে আরো একজন লিখেছে দাঁড়ো কোথায় চলে গেল হঠাৎ করে আমার স্ক্রিনটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে কেন ব্ল্যাঙ্ক হয়ে গেছে বুঝতে পারছি না আচ্ছা এই তো পেয়ে গেছি এবার লিখেছে সুস্মিতা দি লিখেছে খুব ভালো লাগলো লটস অফ থিংস হ্যাপেনিং এনজয়িং আ লট ইটস আ মাস্ট ভিজিট রেস্টুরেন্ট whenever I will go to Bangalore as I love Goan cuisines ডেফিনেটলি ট্রাই করতে পারো সব খাবার যে খুব টেস্টি লাগবে তেমনটা নয় বাট হ্যাঁ এক্সপেরিয়েন্স ওয়াজ গুড কাফরিয়ালটা আমার খুব একটা পছন্দ হয়নি মানে আমার এমনিতেও কাফরিয়ালটা পছন্দ হয় না ফিশ তাওয়া ফ্রাইটাও যে খুব
ফিশ তাওয়া ফ্রাইটা ভালো ছিল, যেটা বাসা দিয়ে করেছে ওটা ভালো ছিল। আমাদের অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম যখন ফিশ তাওয়া ফ্রাইটা দিয়েছে ওটা একটা অন্য ফিশ দিয়ে দিয়েছিল, একটু সি ফুড দিয়ে, আর প্রচন্ড স্ট্রং গন্ধ ছিল। তখন আমরা বললাম যে ফিশটার মধ্যে আমাদের অ্যাকচুয়ালি তো খুব গন্ধ লাগছে, মনে হচ্ছিল স্পয়েলড। তখন ওরা বললো যে হতে পারে, তো ওরা চেঞ্জ করে দিয়েছিল। তো ওটা আমাদের একটু এক্সপিরিয়েন্সটা বাজে ছিল, কিন্তু ওটা নিয়ে আমরা ধরে থাকবো না, কারণ ওটার বদল করে আমাদেরকে আবার পরে আরেকটা ফিশ ফ্রাই করে দিয়েছে বাসা দিয়ে। কৌশিক লিখেছে ফিশারম্যানস ওয়ার্ফ আমি লাস্ট 2016-এ গিয়েছি, লাস্ট দুর্গাপুজোর সময়। 2023-তে অবশ্য গোয়াতে গিয়েছিলাম, ওখানে খুব সুন্দর লোকেশনটা, নদীর ধারে। গোয়াটাতে আমি যাইনি, এবার তুমি বলেছো যখন আমার ইচ্ছে থাকলো। গোয়াতে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, মনে আছে তোমার? আমাদের ফার্স্ট অ্যানিভার্সারির সময় খুব ভালো ছিল খাবার। আমার রেস্টুরেন্টের নামটা মনে নেই। হ্যাঁ, একদম নতুন নতুন। আর একদম বাগা বিচের যে ব্যাক ওয়াটারটা আছে না, ওই ব্যাক ওয়াটারটার সামনে একদম মানে ওখানে বসে আমরা বাগা বিচের ব্যাক ওয়াটারটা দেখতে পাচ্ছিলাম, খুব সুন্দর ছিল। যদিও এখন তুমি যখন রেকমেন্ড করলে, যদি নেক্সট টাইম কখনো গোয়া যাই, ফিশারম্যানস ওয়ার্ফটা যদি মানে ওইটার আশেপাশে যদি থাকি, তখন একবার ডেফিনেটলি ট্রাই করব। আচ্ছা, পূজা দাস লিখেছে থ্যাংক ইউ দিদি ভাই আমার নামটা নেওয়ার জন্য। আমার খুব ভালো লাগে তোমাদের ভিডিও দেখতে। থ্যাংক ইউ সো মাচ, আমাদেরও ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। দেখো আবার তোমার নাম নিয়ে কমেন্ট পড়ে নিলাম আমরা। মিতালি আন্টি লিখেছে লাউ শাকের দোকানের লিংকটা দিও। তোমাকে পাঠিয়েছিলাম, পাঠিয়েছিলে না? সরি, আমার কাছে নাম্বারটা নেই। হ্যাঁ, একবার পাঠিয়ে দিও, আমি তোমাকে পাঠিয়ে রেখেছিলাম, আই থিঙ্ক মিস হয়ে গেছে। সরি মিতালি আন্টি, এটা আমি কমেন্টটা দেখে আমি রিনিকে কিন্তু অ্যাকচুয়ালিতে পাঠিয়ে রেখেছিলাম, হয়তো মিস হয়ে গেছে রিনিরও সবকিছুর মধ্যে। তুলিকা আন্টি লিখেছে আমি এখানে গিয়েছিলাম, খুব ভালো লাগলো আবার দেখে। এটা হচ্ছে ফিশারম্যানস ওয়ার্ফের কথা বলছে। আচ্ছা, অন্তরা গাঙ্গুলি লিখেছে দারুণ শাড়িটা, সুইট কালার। সেদিন কোন শাড়িটা দেখেছিলাম আমরা? আমি নিজে ঢাকায় জামদানিটা, এটা ও হ্যাঁ, সত্যি খুব মিষ্টি কালার। আচ্ছা, পূজা দাস আবার লিখেছে দিদি ভাই আমি আসামের থেকে ব্যাঙ্গালোরে আমার বর এখন জব করে। ব্যাঙ্গালোরে কোথায় চাকরি করে জানিও, তোমরা আশেপাশে থাকো কিনা। আমাদের আসামে আছো না? তুমি ব্যাঙ্গালোরে আছো? ব্যাঙ্গালোরে আছে, মানে এখন বর জব করে যখন, তো আশা করছি যে বরের সাথে তুমিও ব্যাঙ্গালোরেই আছো। মহাশ্বেতা আন্টি লিখেছে ফিশারম্যানস ওয়ার্ফ শিওরলি আমার উইশ লিস্টে অ্যাড করলাম। আই টু লাভ প্রনস। রিনি যাই শাড়ি দেখছি নিতে ইচ্ছে করছে, বড্ড সুন্দর কালেকশন অন্তর্জবুটিকে। তোমাদের ব্লগ দেখলে মনটা সত্যি ভরে যায়। লাভ ইউ বোথ। থ্যাংক ইউ সো মাচ আন্টি, উই লাভ দিস কনভারসেশনস, আমাদের সত্যি খুব ভালো লাগে। উই লাভ ইউ টু। আর ফিশারম্যানস ওয়ার্ফে ডেফিনেটলি যদি তোমরা একবার ট্রাই করো, মানে আমার তো খুব ভালো লেগেছে। আমি লাস্ট গেছিলাম 2015 কি 16-তে, আর আমি তখন গেছিলাম যেটা লেভেল রোডে আছে, এখানেরটাতে এই ফার্স্ট গেলাম। তবে এটার অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব দারুণ, লেভেল রোডের থেকে বেটার, কারণ লেভেল রোডেরটা না এরকম খোলা মেলা না, এটা একটা বিল্ডিং এর মধ্যে, আই থিঙ্ক ফার্স্ট ফ্লোর না সেকেন্ড ফ্লোরে খোলা মেলার মধ্যে। রেশমি লিখেছে আমি তোমাদের চ্যানেলের ইনস্টাতে আমাদের মার্ঘিটা রথযাত্রার ভিডিওটা শেয়ার করেছিলাম, আমি একদম দেখি নাই গো, আমার ইনস্টাগ্রাম লাস্ট 2-3 দিনে খোলাই হয়নি, নোটিফিকেশন তো আমি পাইনি, আমার তো খোলা। বেঙ্গল ইজ এর ইনস্টাগ্রামটাতে হবে। আমি একদম দেখতে পারিনি গো, আমি একবার দেখবো, দাঁড়াও, দেখে যদি দেখতে পারি তাহলে শেয়ার করে দেবো। আয়েশা সিদ্দিকা লিখেছে ও ক্যালকাটা রেস্টুরেন্টটা ট্রাই করতে পারেন। ও ক্যালকাটা ট্রাই করেছি, রিনির খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া। আমি দিল্লিতে খেয়েছিলাম, ব্যাঙ্গালোরেরটা নয়, বাট খুবই ভালো লেগেছিল যে সময় খেয়েছিলাম। খাওয়া ও ক্যালকাটা সবাই বলে খুব ভালো, কিন্তু একটু এক্সপেন্সিভ, একটু মানে একটু বেশি আমার এক্সপেন্সিভ, স্পেশালি বাঙালি খাওয়ার এত দাম দিয়ে খেতে আমার তো গায়ে লাগে। তখন যখন খেয়েছিলাম তখন তো রান্না বান্না পারতাম না, এখন মনে হয় যে ওই রান্নাগুলো আমি বাইরে গিয়ে কেন খাবো। এক্স্যাক্টলি, আমি তো এখন কনফিডেন্ট হয়ে আমি বলতে পারি যে হ্যাঁ ওই রান্নাগুলো আমি রেস্টুরেন্টের লেভেলে গিয়ে বানাতে পারি। আচ্ছা, তারপরে মা একটা কমেন্ট করেছে, মাইগ্রের মা লিখেছে এবার আমি রথ দেখতে যাইনি, খুব মিস করছিলাম তোরাকে। অ্যাকচুয়ালি দ্য লাস্ট টাইম আমি তো ছিলাম, আর খুব ভালো রথযাত্রার দিনই তুমি গিয়ে পৌঁছেছিলে, আমার মনে আছে, তখন আমি ব্যাঙ্গালোরে, রিনি মার্কেটা ঘুরতে চলে গেছিল একা একা, আর রথযাত্রার দিনই গিয়ে রিনি পৌঁছেছে। আর তখন ওটার ভিডিওটাও আছে, ভিডিওটা আমি ডেসক্রিপশনে পারলে দিয়ে দেবো। এগুলো যদিও আমার এই জিনিসটা মনে থাকে না, বলি সবসময় যেটা দিয়ে দেবো ডেসক্রিপশনে ওটা দিয়ে দেবো, কিন্তু আমার মনে থাকে না। রিনি খুব এনজয় করেছিল, মা রিনি আর আমি এখানে বাড়িতে বসে বসে, খালি আমার মন খারাপ হচ্ছিল যে সবাই রথযাত্রাতে গেছে আর আমি বাড়িতে বসে রয়েছি। তুমি গেছো, আমরা সবাই ঘরে ছিলাম। আমি যে ভিড় ধাক্কাতে গেছি না, আমরা ওরকম ভিড় ধাক্কাতেই গেছিলাম। এখানের ভিড়টাতে তোমাকে দেখিয়েছি আমি ভিডিওটা, মানে ওখানে ওরকম কি ছিল,
হ্যাঁ ওরমই ছিল। আচ্ছা, তপতি আন্টি লিখেছে তোমাদের সাথে জগন্নাথ ঠাকুরের দর্শন করে শান্তি পেলাম, করাতে পারলাম দর্শনটা, ওটাই অনেক বড় ছিল আমাদের জন্য। মানে আমি যেভাবে ধাক্কামুক্কি খেয়েছি না ওখানে গিয়ে, কিন্তু সত্যি গিয়ে ভালো লাগলো। এই একটা ছোঁয়াছানি মানে ছুতে যে পেরেছি ঠাকুরের রশিটাকে, ওইটাতেই আমি মানে খুব খুশি হয়ে গেছি। আর এটা আমার ফার্স্ট টাইম ছিল ব্যাঙ্গালোরের রথযাত্রায়। ব্যাঙ্গালোরে তো আমার নেই এক্সপিরিয়েন্স, কিন্তু এই রথ মেলা বলো বা রথযাত্রা দিনে এত ভিড় হয়, আমি মোটেই ধাক্কাটা প্রচুর ছিল অবভিয়াসলি, মানে কিন্তু কি করা যাবে, এরকম হয়ই হয়তো যেখানে যায়। মানে পুরীর যেগুলো ভিড় দেখেছি। শর্মিলা আন্টি রেখেছে দারুণ দারুণ রথ অ্যাট ব্যাঙ্গালোর, থ্যাংক ইউ আন্টি, দেখাতে পেরেছি আমরাও খুশি হলাম। চুমকি পা লিখেছে জগন্নাথ রথ দেখে খুব আনন্দ পেলাম, আজকাল স্ট্রেস এত বেশি যে খুব তাড়াতাড়ি হেলথ খারাপ হয়ে যাচ্ছে। ওই তোমার শরীর খারাপ নিয়ে বলেছে, এটা তো ঠিক। আমার শরীরটা আজকে মানে মাঝখানে দুপুরের দিকটাতে একটু খারাপ লাগছিল, ইভেন লাইফটা যখন হচ্ছিল তখন আমাকে হয়তো জানি না তোমরা কতটা নোটিস করেছো, আমি নিজেই সোয়েট করছিলাম প্রচন্ড, একটু অসুবিধা লাগছিল, বাট চেষ্টা করেছি, এখন একটু ওকে ওকে আছে, আবার তো পুরো সপ্তাহটা চালাতে হবে। সুস্মিতাদি লিখেছে হ্যাপি রথযাত্রা টু অল, জয় জগন্নাথ। খালি উড়িয়ারা নয়, আমরাও ছোটবেলায় অনেক রথ টেনেছি, রথ সাজিয়েছি। আমার ভাইয়ের নিকনেমও জগন্নাথ। এটা ইয়ের মতো না, কি যেন প্রবাসী ঘরকন্যাতে যে ইয়েকে ডাকে রামা 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 রামকৃষ্ণ, ওকে ডাক নাম রামকৃষ্ণ, ভালো নামটা যেন কি, এটা মৈনাক। সুস্মিতাদি লিখেছে ইউ পুট এ লট অফ এফর্ট টু শো আস রথযাত্রা অফ ব্যাঙ্গালোর। চেষ্টা করেছি সুস্মিতাদি, চেষ্টা করবো নেক্সট টাইম আরো ভালো করে দেখানোর জন্য। তোমরা যেটা এনজয় করেছো, কমেন্ট করছো, সেটা এই জন্যই চেষ্টা থাকবে যে পরের বছর আবার রিমোকে যেন পাঠাতে পারি। এই নিজে একসাথে যাবে না, সিরিয়াসলি নেক্সট টাইম একসাথে যাব, আর ওই ভিড়ে যাব না, নেক্সট টাইম অন্য কোনো জায়গায় যাব যেখানে একটু ফাঁকা থাকবে ভিডিও করার জন্য। নেক্সট টাইম একটু ফাঁকা জায়গায় যাব, এত ভিড়ে তোমাকে আমি নিয়ে যাচ্ছি না। হোয়াইটফিল্ডেও হয়, এই বছর থেকে শুরু হয়েছে, একটু দূর পড়বে কিন্তু যাওয়া যায় ওখানে। আর আজকের লাস্ট কমেন্ট পড়ছি, ঋতুপর্ণা ঘোষ লিখেছে ইয়েস ইউ আর রাইট, দি ডেথস ওয়ার কজড মেইনলি ডিউ টু দ্য ফর্মেশন অফ ব্লাড ক্লটস ইন দি coronary arteries in susceptible patients months and years after administration of COVID vaccine. But did we have any choice then? By the way, lots of medical journals have these data published for all to see. So fingers crossed. It's really a finger crossing game now. মানে আমি আজকে নিমকে বলছিলাম আমাদেরও তো দুটো ডোজেজ হয়েছে, এখন একটু একটু ভয় লাগা শুরু হয়েছে আমার। না, আমার এখন ভয় কিছু লাগানি, যেটা হওয়ার ওটা হবে। এই ভয়ে ভয়ে বলো বাঁচা যায় না, এরকম তো তাহলে ঘর থেকে বেরোনোই বন্ধ করে দিতে হবে। যা হবে দেখা যাবে, যেরকম ভাবে নিজেদের লাইফস্টাইলটা যতটুকু হেলদি করে চলা যায় অতটুকুই হেলদি। আমি আজকে চিজ কেকটা মোটেই হেলদি ছিল না। দ্যাটস ওকে, যারা চিজ কেক খায়নি তারাও টুস করে চলে যাচ্ছে, তো চিজ কেক খেয়েই না হয় টুস হবো, কি আছে, বললে হেলদি রাখতে হবে, যতটুক হেলদি করতে পারবো অতটুক হেলদি। খাওয়া বন্ধ করে হেলদি থাকার আমার কোনো শখ নেই। যাই হোক, চলো আজকের এই গল্পটুকু যদি শুরু করা হয় না, এগুলো চলতেই থাকবে আর চলতেই থাকবে, শেষ আর করতে আমাদেরও ইচ্ছা করবে না। তোমাদের সাথে গল্প হবে আবার কাল একটা নতুন ভিডিও, নতুন কিছু কমেন্টস, নতুন কিছু ভিডিও, মানে নতুন কিছু আড্ডা, সবকিছু নিয়ে। তো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি আজকে কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, গুড নাইট। গুড নাইট।